সবাই এই জিনিসটা আমরা উচ্চারণ বলি তাহলে কি হবে জানো এখন বোর্ডে দেখাচ্ছি যে একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ হ্যাঁ এই ত্রিভুজের আমি এই যে ত্রিভুজের চারিদিকে এই যে কোণা এবার যদি কম্পাইল বাতি শুধু হাতে করতেছি এরপরে কিন্তু আঁকা তাহলে কিন্তু অনেক কিন্তু আমরা যদি জ্যামিতির নিয়মটা এটার ভালো করে যদি পরিবৃত্ত আঁকাই তাহলে ত্রিভুজ যেমনই হোক সমবাহু হোক সমদ্বিবাহু আর বিষমবাহু হোক প্রত্যেকটা ত্রিভুজেরই তিন কোণ ওই স্পর্শ করে যাবে ঠিক আছে এর জন্য কি করতে হবে এই জায়গায় দেখো এই যে একটা বাহু নাই এই বাহুটা আমাদের হচ্ছে লম্ব দ্বিখণ্ড করতে হয় এইভাবে করে নিয়ে আমরা এই বাহুটা লম্ব দ্বিখণ্ড করতে হবে হ্যাঁ এই যে এইভাবে করি তাই না এইভাবে করি এই যে এখান থেকে সেট করলে এখান থেকে বৃত্ত আগালি পরিবৃত্ত হয়ে যাবে এখন দেখো কম্পাসের সাহায্যে আমি এখানে দেখিয়েছি এবার লক্ষ্য করো সাহায্যে দেখো আমরা এখন একটা পরিবৃত্ত আঁকবো আমাদের একটা প্রথমে ত্রিভুজ আমরা যে কোনো মাপের ত্রিভুজ সেটা বিষমবাহু হতে পারে সমবাহু হতে পারে হ্যাঁ সমদ্বিবাহু হতে পারে এই দেখো আমরা একটা ত্রিভুজ নিলাম এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজের আমরা পরিবৃত্ত আঁকবো ত্রিভুজের পরিবৃত্ত আঁকার জন্য কি ত্রিভুজের নাম দিলাম এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হলে এ বাহু আর এ বি বাহু আর এ সি বাহুকে আমরা মধ্যক নির্ণয় করব বা লম্ব দ্বিখণ্ডক নির্ণয় করব হ্যাঁ তাহলে আমাদের হয়ে যাবে যখন আমরা হচ্ছে মধ্যক বা লম্ব দ্বিখণ্ডক কীভাবে নির্ণয় করি দেখো এইভাবে নাই এইভাবে এইভাবে এই কাজ করি নে এই যে এইভাবে এইভাবে তাহলে এদের মধ্যক হয়ে গেল এ দেখো এই দাগটা টেনে নিই আমি হ্যাঁ তার মানে কি করলাম আমি এই বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম এবার এই বাহুটাও করি এই হ্যাঁ এই তাহলে আমার এই দিকে এই বরাবর দাগ টানতে হবে তাই তো এখন দেখাচ্ছে যে এটা হলো পি কিউ নাম দিলাম এইটা হলো আর এস নাম দিলাম হ্যাঁ পি কিউ আর আর এস কি পরস্পর ও বিন্দুতে ছেদ করলে এখন ও বিন্দু থেকে এই যে ও সি হ্যাঁ ও এ ও বি একই দূরত্ব দেখেছো এখন যদি আমি বৃত্তটা আঁকাই তাহলে এই বৃত্তটা হবে কি পরিবৃত্ত তোমরা যে কোনো ত্রিভুজের এইভাবে পরিবৃত্ত আঁকতে পারো অর্থাৎ যে কোনো দুইটা বাহুর মধ্যক নির্ণয় করে নিতে হবে সেই মধ্যক দ্বয় যেখানে ছেদ করবে সেখানে কম্পাস ধরে বৃত্ত আঁকালেই পরিবৃত্ত হয়ে যাবে।